প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তিনি কোনো দলের নাম না নিয়ে বলেছেন যে কিছু দল এই বাজেটকে জনবিরোধী বলছে এবং তারা আসলে জনগণের বন্ধু নয় এবং তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের আজকের আলোচনার বিষয় বিভ্রান্তি ছড়াচ্ছে কারা। তো কি বলবেন, প্রধানমন্ত্রীর এই মন্তব্য তো মনে হয় আপনাদের দিকে ইঙ্গিত করে। হ্যাঁ, উনি তো আসলে আমাদের দিকেই তীর ছুটছেন। এখন রাজনীতিতে যেই দুটি পক্ষ বিপক্ষ থাকবে স্বাভাবিকভাবেই একে অপরকে কথা বলবেন, তাদের কথাগুলো তুলে ধরবেন, বা তারা কোনো ভুল ত্রুটি করলে বা তারা যে বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা নিয়েও মন্তব্য করবেন। সেটা আমি মনে করি যে এটা রাজনীতিতে একটা সৌন্দর্য। এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো করছেন সেখানে আমার মনে হয় যে অনেক রকম অপতথ্য আছে। যেরকম আজকের প্রোগ্রামের আগে এর আগে একটা প্রোগ্রামে উনি বক্তব্য দিলেন যে সিগারেটের দাম অথবা এই মদ বা এগুলোর দাম বাড়াতে হচ্ছে বিরোধী পক্ষের খারাপ লাগছে, কিন্তু এই তথ্য কিন্তু সত্য না। এটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু এআই জেনারেটেড ফটোকার্ড এর মাধ্যমে যেগুলো ছড়িয়েছে বা কিছু বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট বা এরাই কথাগুলো অপতথ্যগুলো ছড়িয়েছে। তো ওই তথ্যগুলোকে নিয়ে যখন প্রধানমন্ত্রী কথা বলেন সেটা খুবই আনফরচুনেট। যদি আমরা এরকম কোনো বক্তব্য দিয়ে থাকতাম বা আমাদের পার্টিকুলার বাজেটে যদি এই ইস্যু কোনো সমস্যা থাকতো এটা নিয়ে ডেফিনেটলি বলতে পারতো, কিন্তু যেটা আমরা বলিনি সেটা যখন প্রধানমন্ত্রীর জায়গা থেকে আসে, সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকার বলে যে আছেন এখন ক্ষমতায় এবং জনগণের মানুষের কিন্তু তার প্রতি একটা আস্থার জায়গা থাকে, তো তিনি যে কথাগুলো বলেন, তিনি যে মন্তব্যগুলো করেন সেটা কিন্তু মানুষ সিরিয়াসলি নেয়। তো ওই কথাগুলোর প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে উনার আরো সচেতন হওয়া উচিত। উনার আশেপাশে যারা কাজ করছেন, যে টিম কাজ করছেন, তাদের এই ব্যাপারগুলো সতর্ক থাকা উচিত। এবং আজকে যে বক্তব্য উনি দিয়েছেন, এখন দেখেন আমরা তো কোনো গৃহপালিত বিরোধী দল না যে উনি যে বাজেট বলবেন, উনি যে কথা বলবেন প্রত্যেকটার সাথে আমার একমত হইতে হবে। আমি তো ছায়া বাজেট থেকে এনসিপির পক্ষ থেকে আমরাও তো একটা বাজেট দিয়েছি যেটা মোর কম্প্যাক্ট, যেখানে ধরেন যে মানে শিক্ষা খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে যে পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে সেখানে আমরা ফোকাস করেছি যে একটা গুণগত পরিবর্তন যেন হয়, যেখানে এই বাজেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে অলিগার বা এরকম অনেকের ক্ষেত্রে একটা বড় সুযোগ থাকছে, বা আমরা চেয়েছি যে মানে কালো টাকা সাদা করা বা এই যে নানা রকম ফাঁক ফোকরের যে বাজেট বিগত সময় থাকতো, যে অনেক বড় বড় বাজেট দিতাম কিন্তু আসলে এই বাজেটের টাকা কিভাবে উঠবে বা কিভাবে ব্যয় হবে সেগুলোর অনেক ভিশন কিন্তু আসলে ওইভাবে আমরা পরবর্তী দেখতাম, এটা হতো না। তো পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের কাছে বিভিন্ন সংস্থার কাছে হাত পাততে হতো, সেই অনুযায়ী আবার নানা রকম চুক্তি করতে হতো, একটা ঋণের বোঝা আমাদের বাড়ছে তো বাড়ছেই। তো এই যে এরকম টাইপের যখন সিচুয়েশন তৈরি হয় তখন স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে সমালোচনা করব। তাদের উচিত এটা অ্যাড্রেস করে যদি কোনো কিছু পরিবর্তন করার সুযোগ থাকে অথবা কোনো কিছু পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে আমলে নিয়ে কাজ করবে। তো এটা আসলে আমার মনে হয় যে পজিটিভলি নেওয়া উচিত, কারণ বিরোধী দল হিসেবে আমরা ওই আগের ধরেন যে ওই যে জাতীয় পার্টির মতো বিরোধী দল বা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধী দল হিসেবে আমরা আসলে ফাংশন করতে চাই না, বরঞ্চ আমরা তাকে বা যে সরকারি দল আছে আমরা সাহায্যই করতে চাই। স্বাভাবিকভাবে প্রত্যেকটা বিষয় তো আমার ঠিক হবে না, আমার কিছু ভুল ত্রুটির জায়গা থাকবে, সরকারি দলের কিছু ভুল ত্রুটির জায়গা থাকবে। তো যদি আমরা একে অপরের থেকে পজিটিভ দিকগুলো নেই, পজিটিভ ব্যাপারগুলো আমরা কালেকটিভলি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় এটা তো বাংলাদেশের জন্য ভালো কিছু হবে।